নাস্টের সমীকরণে কি বলা হয়েছে, ই সেল ইকুয়াল টু ই নট সেল, এটা সেল হবে, ই সেল ইকুয়াল টু ই নট সেল মাইনাস 2.303 RT বাই NF। ভাইয়া এখানে NF না লিখে যদি আপনারা EF লেখেন কোনো সমস্যা নেই। ই কি, এখানে যত মোল ইলেকট্রন আদান প্রদান করা হয়েছে, কি ভাইয়া, যত মোল ইলেকট্রন আদান প্রদান করা হয়েছে, আদান প্রদান হয়েছে, আদান প্রদান হয়েছে। আচ্ছা, এইখানে কিউটা কি ভালো করে বুঝবেন, এখানে কিউটা কি জিনিস বা কিউ দ্বারা আমরা কি বুঝতে চাচ্ছি। এখানে যে কোনো মুহূর্তে বিক্রিয়ার ধ্রুবক যদি বলেন সেটা হচ্ছে কিউ। এটা লেখেন বিক্রিয়ার যে কোনো মুহূর্তে, কিউ হচ্ছে বিক্রিয়ার যে কোনো মুহূর্তে হার ধ্রুবক, যেটা হার ধ্রুবক, ঠিক আছে। এখন দেখেন কথাটা বুঝবেন, যদি আমরা একটা রিয়াকশন লিখি এরকম যে এক্স এ প্লাস ওয়াই বি, ভালো করে বুঝেন, এক্স এ প্লাস ওয়াই বি। একটু আমি এখানে একটু এডিট করব, এক্স এটা হচ্ছে আমার সলিড, এখানে ফেসটা ইম্পর্টেন্ট। আবারও বলি, এখানে ফেসটা অনেক ইম্পর্টেন্ট, যে ফেসটা আপনাকে অবশ্যই আইডেন্টিফাই করে দিতে হবে। সলিড প্লাস ওয়াই বি প্লাস অ্যাকোয়াস। একটু বোঝার চেষ্টা করবেন, বুঝে বুঝে করলে আপনাদের অ্যান্সার করতে অনেক সুবিধা হবে। হচ্ছে এক্স এ প্লাস প্লাস ওয়াই বি সলিড। তাহলে এই যে হার ধ্রুবক সেটা অনুপাতে আমরা কি জানি, কিউ এর মানটা তাহলে আমার কি হবে, এখানে কিউ ইকুয়াল টু আপনি কি লিখতে পারেন, উৎপাদের ঘনমাত্রা। ভালো করে বুঝেন, উৎপাদের ঘনমাত্রা। তাহলে উৎপাদ কি, এখানে এ প্লাস টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই ডিভাইডেড বাই নিচে বিক্রিয়কের ঘনমাত্রা। বিক্রিয়ক কে আছে, এ টু দি পাওয়ার এক্স বি প্লাস টু দি পাওয়ার ওয়াই। ভাইয়া এই যে একটু বোঝার চেষ্টা করেন, এই থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা সাধারণত ঘনমাত্রা, এখানে কেমিস্ট্রিতে ঘনমাত্রা ডিটেক্ট করি বা ঘনমাত্রা বোঝাই। যে ঘনমাত্রা যখন আমরা লিখি যে বি আয়নের ঘনমাত্রা, সি আয়নের ঘনমাত্রা, তখন আমরা এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করি। চলে আসা, এখন যদি বলেন যে এগুলা ঘনমাত্রা না, এগুলা ঘনমাত্রা না, এগুলা আসলে তরল পদার্থের সক্রিয় ভর। আবারও বলি, এগুলা হচ্ছে তরল পদার্থের সক্রিয় ভর, তরল পদার্থের সক্রিয় ভর। আপনাদেরকে যে যদি কেউ পড়ায় যে ঘনমাত্রা, সেটা ভুল পড়াবে, তরল পদার্থের সক্রিয় ভর। আচ্ছা, এখন এই জায়গায় দুইটা আছে, এটা অ্যাকোয়াস তার মানে এটা তরল, এটা অ্যাকোয়াস তার মানে এটাও তরল। একটু বোঝার চেষ্টা করবেন কোনটা অ্যাকোয়াস কোনটা কি, একটু বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনার খুবই ইজিলি আপনি এটা আইডেন্টিফাই করতে পারবেন। এটা অ্যাকোয়াস আমার তরল, এটাও অ্যাকোয়াস, এটাও হচ্ছে আমার তরল। কথা বুঝেন কোথা থেকে আসছে এটা। সলিড যখন দেখবেন, সলিড কোনো কিছুর আপনার সক্রিয় ভর হচ্ছে 1, সক্রিয় ভর ইকুয়াল টু 1, যে কোনো সলিড। তার মানে এই যে সলিডটা আছে আর এই যে সলিডটা আছে, এই সলিড দুইটারই সক্রিয় ভর 1। তার মানে আপনার এই জায়গাটাতে কি আসে, কিউ ইজ ইকুয়াল টু, যেহেতু এটা সলিড তার মানে এটা 1, যেহেতু এটা সলিড এটা 1, আর এটা সলিড এটা 1, এটা সলিড, ঠিক আছে। এখন তাহলে আসেন, এ এক্স টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই বি আয়নের ঘনমাত্রা টু দি পাওয়ার ওয়াই। তাহলে এখন দেখেন এ আয়নের ঘনমাত্রা এবং তার মোল সংখ্যা যেটা আছে সেটা পাওয়ার আকারে, কারণ এই যে এটা, এটা হচ্ছে সক্রিয় ভরের 1, কারণ এ ছিল কি সলিড, বিও হচ্ছে আমার এখানে সলিড, কথাটা বুঝেন, বিও হচ্ছে আমার এখানে
সলিড। তাহলে সলিডের যখন আপনি সক্রিয় ভর নির্ণয় করবেন তাহলে সেটা 1 দিতে হবে। ভাইয়া গ্যাসিয়াস থাকলে গ্যাসের সক্রিয় ভর আসবে, আমরা এটা আসবো, গ্যাসের সক্রিয় ভর হচ্ছে তার আংশিক চাপ, গ্যাসের সক্রিয় ভর হচ্ছে তার আংশিক চাপ। আশা করি বোঝা গেছে। এখন আসেন, তো বইয়ে যেটা লেখা থাকে যে উৎপাদায়নের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা, এটা আসলে আসে কোথা থেকে, আপনাকে এটা এখান থেকে দেখে নিতে হবে। এই কিউ ইকুয়াল টু আপনি লিখতে পারেন, যেটা আমরা নর্মাল সেন্সে আসি, একটু বোঝার চেষ্টা করবেন। নর্মাল সেন্সে আপনি যদি আসেন তাহলে আমরা যেটা লিখি, ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল মাইনাস 2.303 RT divided by EF log উৎপাদায়নের ঘনমাত্রা টু দি পাওয়ার তার মোল সংখ্যা ডিভাইডেড বাই বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা ডিভাইডেড বাই তার মোল সংখ্যা। এইটা আমরা সাধারণত দেখি বইগুলাতে, আমরা এটাই দেখে থাকি। এখন আসেন যে ভাইয়া এটা কথাটা বুঝেন, এটা ইম্পর্টেন্ট না ওই পুরাটা ইম্পর্টেন্ট? ভাইয়া ওই পুরাটা ইম্পর্টেন্ট, কারণ আপনাকে সক্রিয় ভর সম্পর্কে জানতে হবে, কিভাবে আসে এই জিনিসটা সেটা জানতে হবে। চলে আসেন আমরা এখান থেকে একটু দেখি যে কোন টাইপের জিনিসগুলো আমরা এখানে ইজিলি করতে পারবো। কেস 1 এ চলে আসি আমরা, একটু বোঝার চেষ্টা করবেন, একটু বুঝলেই আপনি মোটামুটি এই টপিকস রিলেটেড সবগুলাই পারবেন। মনে করেন যে এখানে দেয়া আছে জিঙ্ক 2+ ঘনমাত্রা দেয়া আছে 0.2 মোলার। আরেকটা কথা ভাইয়া, কখন বুঝবো যে আমাকে নানস্টের সমীকরণটাই ব্যবহার করতে হবে? যখনই দেখবেন যে কোনো অর্ধকোষের ঘনমাত্রা দেয়া আছে, আবারও বলি, কোনো অর্ধকোষের ঘনমাত্রা দেয়া আছে, তখনই বুঝবেন যে এখানে আমার অবশ্যই নানস্টের সমীকরণটা ব্যবহার করতে হবে। অথবা আংশিক চাপ দেয়া থাকতে পারে, শুধু ঘনমাত্রা দেয়া থাকলে হবে না, আংশিক চাপও দেয়া থাকতে পারে। চলে আসেন আমরা কিছু কেস স্টাডি করি। কপার 2+ 0.1 মোলার কপার। দেখেন এই জায়গায় আমার অবশ্যই ঘনমাত্রা দেয়া আছে, আমি আবারও বলি, এই জায়গায় আমার অবশ্যই ঘনমাত্রা দেয়া আছে, এবং দ্যাটস ওয়াই আমি যদি বলে যে টোটাল ইএমএফটা বের করো, তখন আমি নানস্টের সমীকরণটাই ব্যবহার করব। চলে আসেন তাহলে এই যখন প্রসেসটা, তখন আমার নানস্টের সমীকরণটা কি হবে? নানস্টের সমীকরণটা তখন আসবে এরকম, ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল মাইনাস 2.303 RT divided by EF log উৎপাদায়ন, ভালো করে বুঝেন, উৎপাদায়নের ঘনমাত্রা ডিভাইডেড বাই কি? বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা। এখন উৎপাদায়ন দেখেন বামে যেটা থাকবে সেটা হবে বিক্রিয়ক, ডানে জিঙ্ক 2+ আছে না, এইটা হবে আমার উৎপাদ। সেম ভাবে এইটা হবে আমার বিক্রিয়ক, এইটা হবে আমার উৎপাদ। তার মানে লগ উৎপাদায়নের ঘনমাত্রা, তাহলে উৎপাদায়ন হচ্ছে জিঙ্ক 2+, আর বিক্রিয়ক আয়ন কোনটা ভাইয়া? কপার 2+। এখানে একটু বুঝবেন, এখানে ই দ্যাট মিন্স কত মোল ইলেকট্রন আদান প্রদান করা হয়েছে, সেটা হচ্ছে কত? 2 মোল। এখানে 2 আসবে, আবারও বলি এখানে 2 আসবে। কথা বোঝা গেছে? চলে আসেন কেস 2 এ চলে আসেন, আমরা একটু কেস 2টা নিয়ে আলোচনা করি। দেখেন এই জায়গাটাতে আমি যদি এরকম করি যে এখানে দুইটা, মানে এর আগেরটাতে যেটা আমরা দেখেছিলাম যে এইটাও 2+, এটাও 2+, দ্যাট মিন্স আমার কত মোল ইলেকট্রন আদান প্রদান করা হয়েছে সেটা আমি ইজিলি ডিটেক্ট করতে পারবো। বাট যখন দেখবেন যে কোনোটাতে 2+, কোনোটাতে 1+, বা
কোনোটা হচ্ছে আপনার দ্বিধনাত্মক আয়ন, কোনোটা হচ্ছে সিঙ্গেল ধনাত্মক আয়ন। দেখি এটা কিভাবে হয়। নিকেল নিকেল 2+, এটার ঘনমাত্রা হচ্ছে 0.5 m। আরেকটা আপনার আছে হচ্ছে সিলভার প্লাস 0.2 m, এটা হচ্ছে সিলভার। তাহলে আমি আগেই বলছি বামে যেটা থাকবে, আবারও শোনেন, বামে যেটা থাকবে সেটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে তাহলে উৎপাদ। এখন দেখেন এই টাইপের যখন থাকবেন তখন আপনি আপনার সুবিধার জন্য রিয়াকশনটা করে নেন। কিভাবে করবেন দেখেন, নিকেল থেকে নিকেল 2+ হয়েছে, নিকেল থেকে নিকেল 2+ হয়েছে, তাহলে রিয়াকশনটা করেন। নিকেল 2টা ইলেকট্রন সে ছেড়ে দিয়েছে, দেন চলে আসছে নিকেল 2+ কথা বোঝা গেছে। এরপরে চলে আসেন সিলভার কি করছে, সিলভার প্লাস ছিল, সে একটা ইলেকট্রন গ্রহণ করেছে, গ্রহণ করে সিলভারে পরিণত হয়েছে। ভাই এখন তো আমার এই দুইটার কাটাকাটি করা দরকার, যেহেতু ইলেকট্রন থাকবে না। তাহলে দেখেন কিভাবে কি করবেন, সমতা করে নেন। তাহলে এখানে 2 দেন, এখানে 2 দেন, এখানেও 2 দেন, তার মানে আলটিমেটলি এটা কাটাকাটি চলে যাবে। কথা বোঝা গেছে? আলটিমেটলি এটা আমার কাটাকাটি চলে গেল। এখন আসেন আমরা আলটিমেটলি তাহলে এখানে বুঝতে পারি যে এখানে ইলেকট্রন কয়টা ট্রান্সফার হয়েছে। আমরা সমতা করার পরেও ইলেকট্রন দেখা যাচ্ছে আমার সমতা করার পর দেখা যাচ্ছে 2টা ইলেকট্রনই ট্রান্সফার হয়েছে। এইটা নিয়ে আপনার কনফিউশন থাকা যাবে না যে এখানে একটা ইলেকট্রন আছে ভাইয়া, এখানে 2টা ইলেকট্রন আছে, না, এটা এরকম ভাবে করা যাবে না। তাহলে আলটিমেটলি আমার এটা দাঁড়াচ্ছে। এখন চলে আসেন তাহলে আমরা যদি নার্সের সমীকরণটা এখানে লিখি, তাহলে আমরা কি লিখতে পারি, E cell is equal to E naught cell minus 2.303 RT divided by 2F। যদি লন লিখেন তাহলে কিন্তু 3.303 দেয়া লাগবে না, লগ লিখবো আমরা, লগ উৎপাদনের ঘনমাত্রা নিকেল 2+, আর নিচে কি হবে ভাইয়া, বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা। কিন্তু এখানে কি হবে ভাইয়া, স্কয়ার হয়ে যাবে। আবারও শুনেন, এই জায়গায় কি হবে, স্কয়ার হয়ে যাবে। তার মানে আপনাকে বুঝতে হবে যে এই জিনিসটা কিভাবে আসলে আইডেন্টিফাই করতে হয়। আপনি যদি আইডেন্টিফাই করতে না পারেন যে কয়টা ইলেকট্রন আদান প্রদান করা হয়েছে, সেই ক্ষেত্রে আপনি পারবেন না। ও আরেকটা কথা আপনার মনে আসতে পারে যে ভাইয়া এখানে তো 2 আছে, আপনার তো 2 গুণ নাই, 2 পাওয়ার আকারে আছে, 1 স্কয়ারের মান কত, 1ই হবে। যদি আপনি মনে করেন যে এটা তো সলিড অবস্থায় আছে, আপনি এটা লিখলেন না কেন, কারণ 1 স্কয়ারের মান 1ই হবে। কেস 3 তে চলে আসেন। আমরা একটু কেস 3 স্টাডি করব। আচ্ছা, যদি দেখেন যে গ্যাসিয়াস কিছু আছে, যদি গ্যাস থেকে থাকে, যদি গ্যাস থেকে থাকে বা আপনার ইলেকট্রোড হিসেবে আপনি হাইড্রোজেন ইউজ করলেন, তখন কি করবেন, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার ব্যবহার করলেন, তখন কি করবেন? তখন কি করবেন আমরা একটু আসি। দেখেন ক্যাডমিয়াম 2+, 0.2 মোলার, হাইড্রোজেন প্লাস 0.2 মোলার, হাইড্রোজেন গ্যাস এখানে আপনার 0.5 ATM দেয়া আছে। এখন বলা হয়েছে যে এই ইকুয়েশনটার জন্য আপনার নানস্টের সমীকরণটা ব্যবহার করেন, মানে বা নানস্টের সমীকরণটা লিখেন, তখন কি করবেন, তখন দেখেন ই সেল ইকুয়াল টু ই নট সেল মাইনাস 2.303 RT ডিভাইডেড বাই EF ইন্টু লগ, কথা বুঝেন, ইন্টু লগ উৎপাদায়নের ঘনমাত্রা। ভাই উৎপাদায়ন কি, ক্যাডমিয়াম 2+, ক্যাডমিয়াম 2+, কথাটা বুঝবেন, এখানে কথাটা বুঝবেন। এখন এখানেও বলতে পারেন ভাইয়া এখানে কি হবে, এটাও তো প্লাস, একক ধনাত্মক চার্জ। আচ্ছা, একক ধনাত্মক চার্জ, সেটা আমরা আসতেছি।
এখন চলে আসেন নিচে কি হবে ভাইয়া, খুব ভালো মতো বোঝেন নিচে কি হবে ভাইয়া। এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা আপনি দেন, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ভাইয়া। প্রেসার, অবশ্যই প্রেসারটা উপরে গুণ করে দেবেন, P(H2) ক্যাডমিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করেছে, ক্যাডমিয়াম 2+ গঠন করছে, তাই কিনা, ক্যাডমিয়াম 2+ গঠন করেছে। সেম ভাবে হাইড্রোজেন প্লাস 1টা ইলেকট্রন সে গ্রহণ করেছে, গ্রহণ করে আপনার H2 গঠন করেছে। তো আমার H2 মিলাইতে গেলেও এখানেও 2 এখানেও 2 দেওয়া লাগবে। তাহলে আলটিমেটলি আপনার কথাটা বুঝেন, আলটিমেটলি আপনার এই জায়গাটাতে ইলেকট্রন কয়টা ভাইয়া, ইলেকট্রন 2টা। কেন ইলেকট্রন 2টা, এই যে 2 মোল ইলেকট্রন আদান প্রদান করেছে, এই যে 2 মোল ইলেকট্রন আদান প্রদান করেছে, দ্যাটস ওয়াই এখানে আপনি 2 লিখবেন। কথা বোঝা গেছে? কথা কি বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। এরপরের দিকে জাস্ট একটা আমরা একটা হিসাব দেখব। কথাগুলো বুঝবেন, আমাদের ভিডিও কেমন লাগছে জানাবেন। দেখেন কেস 4 যদি আমরা স্টাডি করি, সাপোজ এ সলিড থেকে আপনার A2+ হয়েছে, খুবই ভালো কথা, 0.1 মোলার হয়েছে। এরপরে চলে আসেন B3+ থেকে B হয়েছে। এই জায়গাটার ক্ষেত্রে আপনার বলছে নার্সের সমীকরণ লিখেন অথবা কত মোল ইলেকট্রন আদান প্রদান হয়েছে সেটা লিখেন। প্রথম কথা আমাকে ভাঙায় নিতে হবে। প্রথমে চলে আসেন এ 2টা ইলেকট্রন সে ত্যাগ করেছে, 2টা ইলেকট্রন ত্যাগ করে A2+ গঠন করেছে। এরপরে চলে আসেন B3+ থেকে সে 3টা ইলেকট্রন গ্রহণ করেছে, 3টা ইলেকট্রন গ্রহণ করে বি পরমাণুতে পরিণত হয়েছে বা বি ধাতুতে পরিণত হয়েছে। এখন আসেন, আমার তো ইলেকট্রনটা অমিট করতে হবে, তার মানে উপরে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, তার মানে এটার সাথে 3 গুণ করেন, এখানে 3 দিয়ে দেন, আর নিচে 2 গুণ করেন, তার মানে এখানে 2 দেন, এখানেও 2 গুণ করেন, আর এখানেও 2 দেন। তার মানে আমার আলটিমেটলি সলিউশনটা কি আসতেছে, এটা কাটা যাচ্ছে, তার মানে আমার টোটাল ইলেকট্রন আদান প্রদান হয়েছে ভাইয়া কয়টা, 6 ইলেকট্রন। এই জিনিসটাই আপনারা ভুল করেন, এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। এরকম অনেক শর্ট ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।